আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজ আপনাদের সামনে একটা অভিজ্ঞতা শেয়ার করব। যারা আপনারা কলকাতায় ট্যুরে আসবেন অথবা কলকাতা অন্য কোনো কাজে আসবেন, তারা আহ, খাবার হোটেলের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। বিশেষ করে এখানে বাংলাদেশি মালিকানাধীন কিছু হোটেল রয়েছে খাবার, যেমন চট্টগ্রাম আছে বা ঢাকায় আছে। তো হোটেলের নাম দেখে বুঝে যায়, অথবা নাম দেখে না বোঝা গেলে স্টাফদের সাথে কথা বলে বুঝে যায়। অনেক বাংলাদেশি স্টাফ থাকে হোটেলে। ইন্ডিয়ান মালিকানাধীন হোটেলগুলোতে বাংলাদেশি স্টাফ থাকে না। সেক্ষেত্রে খাবারের ধরন, হোটেলের নামের ধরন অথবা কথা বললে বুঝে যায়। তো আপনারা যেগুলো বাংলাদেশের মালিকানাধীন হোটেল, ওগুলোতে খাবার অর্ডার দেওয়ার আগে জেনে নেবেন খাবারের দাম কেমন, অথবা পানি কিনতে বোতলে পানি খেতে হয় কি না, বোতলের পানি দেয় না। অনেক হোটেল রয়েছে, এটা জেনে নেবেন আগে। কারণ বাংলাদেশের হোটেলগুলোতে খাবারের দামটা বেশি, আর ইন্ডিয়ান মালিকানাধীন হোটেলগুলোতে খাবারের দামটা তুলনামূলক কম। সেই জন্য বাংলাদেশের হোটেলগুলোতে আবার তেলের পরিমাণও বেশি থাকে, খাবারের তেলের পরিমাণ। ইন্ডিয়ান মালিকানাধীন হোটেলগুলোতে খাবারের তেলের পরিমাণ, কারণ আমরা সবাই জানি ইন্ডিয়ানরা একটু তেল মশলা কম খায়, বাংলাদেশের বেশি। এটা আপনাদেরকে মূলত সচেতন করার জন্য এটা বলা, আপনাদের ওইভাবে একটু জেনে শুনে তারপরে খাবার রেটটা করবেন। কারণ কলকাতায় খাবারের দাম তুলনামূলক কম, ইন্ডিয়াতে কম না, কিন্তু কলকাতায় খাবারের দাম তুলনামূলকভাবে কম, যেটা দিল্লি মুম্বাই অথবা সাউথ ইন্ডিয়াতে কম আছে। দিল্লি মুম্বাইয়ের তুলনায় কলকাতাতে খাবারের রেটটা কম। সেই জন্যই বলছি আপনারা ওইভাবে খোঁজ খবর নিয়ে তারপর খাবার খেতে যাবেন। কারণ আমার আত্মীয় রয়েছে কলকাতায়, আমি অনেকবারে আসা হয়, সেজন্য আমি জানি নিউ মার্কেট এলাকার আশেপাশে প্রায় আসি, দেশের কথা বলতে যখন আমি কলকাতায় আসি। সেজন্যই বললাম আপনাদেরকে খোঁজ খবর নিয়ে তারপর হোটেলগুলোতে ঢুকবেন বা খাবার অর্ডার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।